হ্যাঁ মিনা, আমি হচ্ছি জাদুর পিৎজা গাছ। এই গাছের পিৎজা কখনোই শেষ হবে না শেফা শিয়ালিনী। তুমি তো অনেক লোভী। তুমি মিনাকে সব সময় অত্যাচার করেছো। এই গাছের পিৎজা শুধু মিনাই পারতে পারবে। ও মা, তুমি টিয়াকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি টিয়াকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। বাজারে আমার একটু কাজ আছে, আর টিয়াকে কয়টা নতুন জামা আর জুতা কিনে দেব। আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার জামাগুলোও যে পুরনো হয়ে গেছে, আবার ছিঁড়েও গেছে। আমাকে একটা নতুন জামা কিনে দিও। আরে মিনা, আমরা কি বাজারে বেড়াতে যাচ্ছি নাকি, হ্যাঁ, যে তোকেও নিয়ে যেতে হবে? আর আমার মেয়েটার জন্য নতুন জামা কিনবো, এটা তো সহ্য হচ্ছে না। না, তোকে এখন কোনো জামা কিনে দেব না। আগে যেগুলো কিনে দিয়েছি সেইগুলোই পরবি। কই মা, আমার তো কোনো ভালো জামাই নেই, সব তো পুরনো আর ছেঁড়া। ঠিক আছে মা, আমার কোনো জামাই লাগবে না, তুমি বরং বোনকেই নিয়ে যাও। ছোটবেলা তো নিজের মাকে খেয়েছিস, এখন আমার মাথাটাও নষ্ট করে ফেলছিস। বড্ড বার বেড়েছে তোর। আমি আসার আগে সব রান্নাবান্না করে রাখবি, আর আমার মেয়ের জন্য আজ বিরিয়ানি রান্না করবি। আমার মেয়েটা যে দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। কী রে মিনা, এখনো তো রান্না হয়নি? এই দেখ, আমি বাজার থেকে চলে এলাম, আর তুই এখনো বসে বসে রান্নাই করছিস? বিরিয়ানি রান্না করতে কত সময় লাগে, হ্যাঁ? এই তো মা, প্রায় শেষ হয়েই গেছে। আমার রান্না শেষ হয়ে গেলে বোনকে খেতে দেব, তখন বোন মজা করে বিরিয়ানি খাবে। তোর রান্না কখনই বা শেষ হবে, আর কখনই বা আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। যাই বাবা, আমি বরং আমার মেয়েটাকে হালকা পাতলা নাস্তা খাওয়াই। তুই তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। মাটিয়া, দেখ, তোর জন্য এই পিৎজা আর কোকা কোলা এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তোর সৎ বোনকে কিন্তু একটুও দিবি না। তাড়াতাড়ি খেয়ে নে মা, না হলে আবার এই ছোট লোকটা চলে আসবে। আরে আরে, বলতে না বলতে মহারানী চলে এসেছে। মা, আমার যে বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে গেছে, তুমি বোনকে বিরিয়ানি খেতে দাও। আরে বোন, তুই আবার এসব কি খাচ্ছিস? মিনা, এত দামি খাবার আবার তোর পেটে হজম হবে না। তুই জানিস না কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না? তুই এখান থেকে যা তো। আমার মেয়ের খাবারের দিকে এইভাবে নজর দিবি না, তাতে করে আমার মেয়ের পেট খারাপ হতে পারে। মা, পিৎজা খেতে তো শুনেছি অনেক মজা, আমাকে একটু পিৎজা খেতে দাও না মা। পিৎজা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এই পিৎজা খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। ও মা, তুমি বোনকে একটু পিৎজা খেতে দাও না। আমার পিৎজাটা তো অনেক বড়, এখান থেকে অর্ধেকটা বোনকে দাও না মা। আমি তো এত বড় পিৎজাটা খেতেও পারবো না। বোনকে একটু দাও না মা, বোনকে দিলে যে আমার অনেক ভালো লাগবে। টিয়া, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। মিনা এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে পেট খারাপ করবে। যা তো মিনা, এখান থেকে যা, গিয়ে রাতের রাখা বাসি খাবারটুকু খেয়ে বাকি কাজটুকু করে ফেল। মা, তুমি বোনকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা নেই বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমাকে এমন কেন করো মা? এই কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কত খারাপ ব্যবহার করে। আমি কত কাজ করি, তবুও আমাকে একটু আদরও করে না। আর বোনকে কত সুন্দর সুন্দর জামা কিনে দেয়, জুতো কিনে দেয়, আবার মজার মজার খাবারও খেতে দেয়। মা, ও মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার রোজ রোজ এভাবে এত কথা শুনতে আর ভালো লাগে না। আমার যে টিয়ার মতো পিৎজা খেতে মন চায় মা।
আমি এই বাসি পচা ভাতগুলো আর খেতে পারি না। তুমি কেন চলে গেলে মা আমাকে ছেড়ে? আরে মিনা, এখনো খাবার খেয়ে শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বাঘিনীর দোকান থেকে বাজার করে নিয়ে আয়। আমি বাজারের লিস্টটা দিয়ে দিচ্ছি। এই তো মা, আমার খাওয়া শেষ। আমি এখনই বাঘিনী মামির দোকানে যাচ্ছি।